তো বড়দেরকে শতকোটি প্রণাম, ছোটদেরকে স্নেহভক্তি ভালোবাসা জানি আজকে আপনাদের জন্য একটা দুর্দান্ত গ্রামের দুর্দান্ত আপডেট ভিডিও নিয়ে হয়েছে আসা। আজকের ভিডিওটা দেখলে কিন্তু সবাই পূর্ণ হবে মনের আশা। এটা 100% কথা দিচ্ছে ইউটিউবার বিকাশ, হ্যাঁ মানে আমি তো বলছি। আঙ্কেল নমস্কার। নমস্কার। আপনাদেরকে নমস্কার। কেমন আছেন? ভালো আছি বাবা, এখন বর্তমানে ভালো, বর্তমানে ভালো, মানে রঙে ঢঙে কালো, হ্যাঁ লেকিন অ্যাভেলেবেল ভালো। available ভালো। যাই হোক বলছি, অন্যান্য দিনের থেকে আপনারা জড়ো হয়েছেন গ্রামবাসী এবং সবারই মুখটা হাসি খুশি কেন এবং কি কারণে? আমরা তো একটা মেলা করতে যাচ্ছি কাকা। আচ্ছা আচ্ছা, এই সমস্ত পাবলিক মিলে করা হচ্ছে মেলা। তার আগে আমি কাকা জানতে চাইবো যে আপনার নাম, গ্রাম, থানা এবং কোথায় গোটা জেলা, অ্যাকচুয়ালি কোথায় হবে মেলা? আচ্ছা আচ্ছা আচ্ছা। আমার নাম হচ্ছে শ্রীচরণ মাহাতো। আচ্ছা আচ্ছা, বাড়িটা এই পাশের গ্রামটা এইটা। আচ্ছা আচ্ছা, বগলটা, এই বগলটা, হ্যাঁ। আর থানাটা হচ্ছে বলরামপুর, হ্যাঁ। আর জেলা হচ্ছে পুরুলিয়া জেলা। কোন গ্রামে হবে মেলা? মেলাটা হবে পাড়দাতে। আমরা যে জায়গাতে বসে আছি, যেখানে এসে তুমি আমাদেরকে ক্যাচ করেছো, আচ্ছা আচ্ছা, সেই জায়গাটাতেই মেলাটা আমরা করতে যাচ্ছি। করা হবে কি মোড়টার কোনো নাম বা কোনো ক্লাবের নাম আছে? হ্যাঁ, এবিসি মোড় পাড়দা। এবিসি মোড় পাড়দা, এইখানে মেলা করা হচ্ছে। জানতে চাইবো যে মেলায় মোট কতগুলো ছাড়া আছে এবং কেমন টাইপের প্রাইজ আছে? সর্বশ্রী হচ্ছে অশ্বিনী কুমার মাহাতো। আচ্ছা আচ্ছা, যার মুরগাতে প্রাইজ রয়েছে 6001 টাকা। 6001 টাকা, 1 টাকা। আচ্ছা আচ্ছা। এরপরে আরো একটাতে আছে, মানে 6001 টাকা করে দুটা মুরগাতে আছে। 5551 টাকা হচ্ছে একটা মুরগায়। 5001 টাকা যেটা হচ্ছে সেটা 12টা আছে। 12টা। আচ্ছা, 4001 টাকা করে আছে তিনটা। হ্যাঁ। আচ্ছা, 3001 টাকা করে আছে চারটাতে। 2001 টাকা করে আছে 11টাতে। 1001 টাকা করে আছে 13টাতে। 501 টাকা করে আছে 16টাতে। এখন আমি জানতে চাই যে মুরগা পাড়ায় আপনার নিয়ম কি রাখছেন? আমাদের নিয়ম হচ্ছে, যেমন 1 নম্বর হচ্ছে কমিটির সিদ্ধান্তই চূড়ান্ত, গ্রামের হোক আর বাহারের হোক। কোন মোরগ হয়তো মেলাতে ঢুকাইছে লাগলো নাই, ওকে পাউড় বলে তো খুলতে হবে। 2 নম্বর, কাতকার ব্যতীত অন্য কাহারও আসরে প্রবেশ নিষেধ। আচ্ছা আচ্ছা। 3 নম্বর হচ্ছে প্রতিটি কাতকারকে 50 টাকা দিয়া কমিটির নিকট হইতে বেজ সংগ্রহ করিতে হইবে, নিজে যদি গায়ের কাতকার হয় তবু। 4 নম্বর, মোরগ ছাড়িবার সময় পিছনে টানা, সামনে ও সাইডে ঠেলা সম্পূর্ণ নিষিদ্ধ। 5 নম্বর, চলাকালীন অকারে মোরগ ধরা ও অমীমাংসিত মোরগ আসরের বাইরে লইয়া যাওয়া চলিবে না। 6 নম্বর, বিষাক্ত কানহারি বাহির গড়িয়া ও পাটনযুক্ত কাজ ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ। বিষাক্ত কাজ ব্যবহার ধরা পড়িলে 1001 টাকা জরিমানা লাগে। নিজের জামাই বেহাই হলো, যেই হোক, বেহাই হোক তো দূরের কথা, নিজের বাবা যদি কাজকার হয় আর বিষাক্ত কাজ বানিয়ে ঢুকায়, কমিটি যদি সন্দেহ করে কাজটা বিষ দেওয়া আছে, ও ধরো 1001 টাকা জরিমানা। এরপরে যেমন কানহারি কাজ এখানে নয় এলাও, একদম না। বাহির গড়িয়া নয় এলাও, পাটনযুক্ত কাজ নয় এলাও। সিম্পল কাজ যেভাবে খেলে মানুষ সেইভাবে খেলো। আচ্ছা, প্রাইজ পাহুড়ে কত টাকা করে লাগবে? প্রাইজ পাহুড়ে লাগছে আমাদের এখানে 20 টাকা করে। 20 টাকা করে। আর প্রাইজ পাহুড় গিলা নরমাল গিলা 20 টাকা। আর যেটা প্রাইজ বাঁধা আছে অথচ খুকড়াটা হারে গেছে, ওখানে 25% কমিটিকে দিয়ে বাকি প্রাইজের টাকাটুকু পাই যাবে। আচ্ছা, 25%, শতকরা 25%। আর এমনি স্বাভাবিক যেগুলা মানে সিম্পল মুরগা, তাদের জন্য 20 টাকা। এটা আমরা মেলাটা পরিচালনার স্বার্থেই নিয়েছি। হলো তো। মেলায় মদ খাই চলবে না, গায়ের লোকলাই খাবে কেউ না। এরপর যদি কেউ খায়, কিন্তু তুমি আসরের দিকে ঢুকতে পারবে না, তুমি খাই ওই গ্রামের দিকে বাহাদুরিটা দেখাবে। আচ্ছা আচ্ছা। মদ খাওয়া বিকা টোটালি বন্ধ। এইগুলা। আর একটা রাখিছি যেটা, সেটা হচ্ছে অনেকেই তো ব্যবসা করতেও আসে, দোকানদানি লন ফোন তো পাতে, তাদেরকে কিন্তু ন্যূনতম 50 টাকা কমিটিকে মাসুল দিতে হবে। আচ্ছা আচ্ছা। মোরগ পাড়ার আপনার সময়সীমা কখন? সময়সীমাটা হচ্ছে আমাদের মুরগা 1টা থেকে, মানে দুপুর 1টা থেকে শুরু। সন্ধ্যা অবধি। আচ্ছা, দুপুর থেকে আপনার মুরগা পাড়া হচ্ছে। এখন রাত্রে সন্ধ্যাবেলায় কোনো ফাংশন আছে না? আছে বাবা, খুব বড় ফাংশন আছে। কেমন? এই বছর যেমন আছে এখানে প্রভুদাস কুমার, ওস্তাদ স্বর্গীয় যেটা প্রভুদাস কুমারের ছেলে, রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত ওস্তাদ হচ্ছে ভুবন কুমার
আচ্ছা আচ্ছা ওর ছেলে প্রভুদাস কুমার ছেলে ভুবন ভুবন কুমার। হ্যাঁ। আর ওর বিপক্ষে রয়েছে যেটা যে লোকটা মারা গেছে এখন নাই, স্বর্গীয় বৃন্দাবন কুমার, ওর ছেলে হচ্ছে দুখলাল কুমার। আচ্ছা আচ্ছা যে যার দল থেকে এককালে আমাদের এই পুরুলিয়া জেলার যে নাচের একটা কম্পিটিশন হয়, সেই কম্পিটিশনের মাধ্যমে 3টা লোকের এই ছেলেকে মানে গভর্নমেন্ট একটা অনুগ্রহ প্রদান করেছিল বিশাল, যেটাতে সিভিক টিভিক করে নিয়েছিল। তাতে ছিল হেমমাতো কলমা, 2 নম্বরে ছিল ওইখানে বৃন্দাবন কুমার, আর 3 নম্বরে ছিল দুর্যোধন মাহাতো। আচ্ছা আচ্ছা খাট জুড়ি। তো এই বছর ওই সরকারের অনুগ্রহ প্রাপ্ত ছৌ শিল্পী বৃন্দাবন কুমারের ছেলে দুখুলাল কুমার, আর একদিকে ভুবনচন্দ্র কুমার যে রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত হয়ে আছে। ওই নাম করা অবস্থাগুলো আসছে। কাকা আমি জানতে চাইবো ছৌ নৃত্য আপনার সময়সীমাটা কখন? সময়সীমাটা আমরা চেষ্টা করি বাবা 11টার মধ্যে শুরু করার। আচ্ছা মানে রাত্রি 11টা। তাতে হয়তো দলগুলো রেডি হতে হতে পারে, তবে আমরা 11টা থেকে চেষ্টা করি প্রতি বছরে। আচ্ছা ছৌ নাচ শুরু রাত 11টায়। হ্যাঁ, যাই হোক, তো বলছি আপনি সকলকে দর্শকে দিলে নাই বলে ছোট মোটা গ্রামীণ এলাকার ইউটিউবার কাকা মেলার দিনটা কবার সেইটাই সেটাতে গেলি ভুলে। এই হচ্ছে বাবা, এটা আসল কথাই আছে। হ্যাঁ, বিষয়টা হচ্ছে এই মেলাটা তো হয়ে থাকে বাবা চিত্তরঞ্জন মাহাতোর উদ্যোগে। আচ্ছা আচ্ছা, পুরা গ্রামবাসীর পূর্ণ সমর্থনে। গ্রামের লোকের তো বিশাল একটা উৎসাহ। আচ্ছা আচ্ছা, তবে উদ্যোগটা নিতে হয় ওই ভদ্রলোককে। আচ্ছা আচ্ছা, উদ্যোগটা তো পুরা গ্রামবাসীগণের উৎসাহ এবং সহযোগিতা, তার সাথে চিত্তরঞ্জন মাহাতোর উদ্যোগ, এই নিয়ে মেলাটা হয়ে থাকে। যে মেলাটা হয়ে থাকে প্রতি বছর, যার কোনো ডেট তারিখের পরিবর্তন নাই, 20 ফাল্গুন। আচ্ছা, 20 ফাল্গুন। হ্যাঁ, 20 ফাল্গুন। ইংরেজিটা পড়ছে 5 তারিখ। 5/3/2026, মানে 5ই মার্চ 2026, 20 ফাল্গুন 1432। যাই হোক, শুনতেই পেলেন বাংলা ঝাড়খণ্ড সমস্ত ভাই বন্ধু কাকা খড়ুয়া যে আজকে এনাদের গ্রামে আসিছি। এইখান থেকে হচ্ছে কিন্তু একটা নতুন করে ভিডিও ছাড়া খবরটা পৌঁছানোর প্রত্যেকের পাড়াকে পাড়া যে এনাদের কাছে অনেকলা আছে কিন্তু মুরগা ছাড়া, অনেক টাকা আছে কিন্তু আড়া। আর রাতের বেলা আপনাদের মনে লাগা পার্টি আছে কিন্তু আর এক জোড়া মানবদা গ্রামে কিন্তু কোনো হবে না কিন্তু ঝগড়া, আর কেউ লাগবে না মদ খেয়ে ঝগড়া। আর যদি কেউ লাগে ঝগড়া তো কাকাই বলে দিলে যে নিজের বাবা হলো যাবে না ছাড়া। অবশ্যই। নমস্কার আপনাকে। নমস্কার। ভালো আছেন তো? আপনার নামটা বলুন। আমার নাম চিত্তরঞ্জন মাহাতো। আচ্ছা আচ্ছা, বাড়ি পাঁড়দাতেই বাড়ি ওঠে না। এখন আমি জানতে চাইবো যে আজকাল সোশ্যাল মিডিয়ায় বা হ্যান্ডবিল দমে বড় করছে 8 লাখ 10 লাখ টাকা প্রাইজ বলে গণ্য বা হাওয়া করছে। এরপরে সারা দেখবেন আসার 2-4টা বাঁধা আছে, সেটা লাগাচ্ছে নাহলে বাঁধে নিয়ে দেখবেন হয়তো মালিকটা নাই। এরকম কি আপনাদের আসরে হবে নাকি? না 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 না, সেরকম আমাদের আসরে হবে না। আচ্ছা আচ্ছা, মানে যতগুলা সাড়াই প্রায় থাকবে মালিকের সামনে থাকবে, হ্যাঁ হ্যাঁ, জোড়া করা হবে। অন্যান্য আসরের মতন যে বাঁধে নিয়ে তারপর মালিক নাই খই, এমনি নাই হবে? না 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 না, এমনি হবে নাই। ধরুন আমরা পুরুলিয়া জেলার বিশিষ্ট যে মোরগের মেলা আছে সেগুলাকে গেছি, লাগোয়া ঝাড়খণ্ড মেলাতেও আমরা গেছি। কিন্তু দেখা যায় যা ইউটিউব ছাড়ে বা হ্যান্ডবিলে যা বলে বা লিখে তাতে ওটা একদমই মিল খায় না। আর ওই 1-2 এনে প্রাইজ রাখিল, তারপরে ওইগুলা লড়াইলো, তারপরে আবার এনে রাখাইলো। আমাদের কিন্তু তা হবে নাই। আচ্ছা আচ্ছা, আমাদের 3টার মধ্যেই আমরা যত যে প্রাইজ আছে 500 থেকে 1000, 2000, 3000, 4000, 5000, 5500, 6000 সব টোকেন কিন্তু আমরা একসাথেই দিয়ে দিই 3টার মধ্যেই। হ্যাঁ, যেহেতু একটু পাবলিকের সময় দেওয়া দরকার আছে। হ্যাঁ না, দেখাশোনা তো করবে কোনারা। আচ্ছা, মেলাটা এখন লাগায় আপনার সমস্ত প্রেমিক যে সমস্তগুলো আছে, মানে মোরগ প্রেমিকগণ ইয়া দর্শকগণ, তাদেরকে এখন কি আমন্ত্রণ বা নিমন্ত্রণ দিবেন? তাদেরকে যাতে আমাদের মেলায় অংশগ্রহণ করে তার জন্য আমরা সাদর আমন্ত্রণ করে নিমন্ত্রণ জানাচ্ছি। এবং আমাদের খুব কমে হয়তো 1-2টা নাও লাগতে পারে, ওটা হতে পারে, কিন্তু বেশিরভাগ শতকরা 80% মোরগ আমরা লাগাবেন। এটা গ্যারান্টি।